পুজোয় এখনো নীলকণ্ঠ পাখি ওড়ে জমিদার বাড়ির ছাদে। মায়ের বিদায় বার্তা নিয়ে ডানা মেলে পাখি। পুজোর 3 দিন ছাগ বলি। বারুইপুরের রায়চৌধুরী বাড়ির পুজোয় গল্প কথার আসর। স্মৃতি টানে, স্মৃতি ভাসে, মনের আয়নায় স্মৃতির টান। ঠাকুরবাড়ির নাটদালানে ইতিহাসের কানাকানি। বারুইপুরের রায়চৌধুরী বাড়ি, জমিদার বাড়ির সিংহ দরজায় এখন আবাহনীর সুর। রায়চৌধুরী বাড়ির পুজোর বয়স প্রায় 300। জমিদার বাড়ির পুজো বলে কথা। ভাসানের দিনেও জমিদারি 16 আনা। এখনো এই এলাকায় সবার আগে জমিদার বাড়ির প্রতিমাই বিসর্জন হয়, তারপর অন্যান্য প্রতিমা। এই দুর্গাপুজোটা স্টার্ট হয়ে আমাদের বংশের প্রথম যে রাজবল্লভ রায়চৌধুরী ছিলেন, যিনি জমিদারি পত্তন করেন এখানে, তারই 6 ছেলে, তারই আমরা সব নাতি নাতনিরা সব নিয়ে আমরা এখনো চালিয়ে আসছি। কাঁধে করে ঠাকুর নিয়ে বিসর্জনে যান, উপর ছাতা পাখা চামর নিয়ে, এবং ঢোল বাজাতে, ঢোল কাঁসি আর ভ্যাপুপো বলে একদম আছে, সেটা বাজাতে যায়। সেই রীতিটা এখনো আমি চালিয়ে যাচ্ছি। প্রথমে আমাদের ঠাকুর বিসর্জন হবে, তারপর যারা যারা ঠাকুর বিসর্জন দিতে আসবেন তাদের বিসর্জন দেবার পর আমি এসে নীলকণ্ঠ পাখি এখনো পর্যন্ত ছাড়ি। রাজা রায়বল্লভ রায়চৌধুরীর হাত ধরেই পুজোর শুরু, তারপর জমিদারি। রাজবাড়ির অন্দরে কিছু স্মৃতি এখনো অটুট। রীতি মেনে এখনো ছাগ বলি হয় এ বাড়ির পুজোয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত আমাদের পাঁটা বলি হয়। প্রতিদিনই পাঁটা বলি 3-4টা করে বলি হয়। নবমীর দিনকে পাঁটা বলির পর আগ বলি, কুমড়ো বলি হয়। যে রীতিটা চলে আসছে। জমিদার বাড়ির খসে পড়া পলেস্তারায় ইতিহাসের গন্ধ। দেওয়াল পেঁচিয়ে ওঠা বটের শিকড়ে আঁকড়ে আছে অতীত। এর মধ্যেই আবাহনী বন্দনা। কত স্মৃতি, কত কথা। আশ্বিনের শারদ প্রাতের আবাহনী প্রতীক্ষা। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।